কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বিকাশে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে? এটি হলো দশম শ্রেণীর একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা ভালো করে শোনো। উডের ডেসপ্যাচের নির্দেশনামা অনুযায়ী লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এই আইন অনুসারে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে। ঠিক আছে, আর এটি হলো দক্ষিণ এশিয়ার প্রথম পাশ্চাত্য ধাঁচের একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। এই বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই পূর্ব, উত্তর এবং মধ্য ভারতের কিছু কিছু কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছিল। এখানকার যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদেরকে উৎসাহিত করার জন্য একজন ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ নামে একটি বৃত্তি চালু করেন 1868 সালে। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করত এবং তার বিনিময়ে ডিগ্রি প্রদান করত। 1904 সাল থেকে এটি দেশের একটি বৃহত্তম গবেষণা এবং শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি উপাচার্য ছিলেন 1890 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও উপাচার্য থাকার সময় এই বিশ্ববিদ্যালয় একবারে উচ্চ শিখরে পৌঁছাতে পেরেছিল। শুধু তাই নয়, বাংলা তথা ভারতে শিক্ষা বিস্তারে এই বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করে। এই বিশ্ববিদ্যালয় থেকে 1858 খ্রিস্টাব্দে যদুনাথ বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম স্নাতক হিসেবে বের হন, আর প্রথম মহিলা স্নাতক হিসেবে বের হন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1882 সালে। তারা এখানকার ছাত্রী ছিলেন। আর প্রথম এশিয়ার মধ্যে প্রথম যিনি ডিলিট পেয়েছিলেন সেই বেণীমাধব বড়ুয়া, তিনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার প্রসার ঘটিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। ঠিক আছে।